সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, পটিয়ায় আওয়ামী লীগের বিজয় দিবস উদযাপন, ক্ষুব্ধ জুলাই গণ অভ্যুত্থানকারীরা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে হবিগঞ্জে ধানের খড় শুকানো নিয়ে সংঘর্ষে আহত ৩০। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 সারা দেশে ৩ দিনে গ্রেপ্তার ১৮৬৬ জন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে তারিক রহমানের জন্য প্রস্তুত বাসভবন ও অফিস। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, হাদির শারীরিক অবস্থার আপডেট জানালো ইনকেলাব মঞ্চ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, ষড়যন্ত্রে জড়িতদের কাউকেই ছাড় দেওয়া হবে না, প্রধান উপদেষ্টা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। চট্টগ্রামের পটিয়া উপজেলায় বিজয় দিবসে মুক্তিযুদ্ধের একটি স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেছে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ। আজ মঙ্গলবার ১৬ ডিসেম্বর ভোরে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পাশে উপজেলার গৈরলালা টেক এলাকায় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন দলটির নেতাকর্মীরা। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জুলাই গণ অভ্যুত্থানের আন্দোলনকারীরা। কর্মসূচিতে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১০-১২ জন নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার নামে বিভিন্ন স্লোগান দেন। পটিয়া উপজেলা আওয়ামী লীগের নেতা আবু সালেহ মোহাম্মদ শাহরিয়ার শাহরুরের নেতৃত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ পলাশ, যুবলীগ নেতা জয়নাল আবেদিন রাসেল ও আমানুল্লাহ শিমুল। এছাড়া নিষিদ্ধ ছাত্রলীগের মোর্শেদ অভি, পার্থ, জানে আলম, রুবেল সহ আরও কয়েকজন এতে অংশ নেন। এদিকে কার্যক্রম নিষিদ্ধ দলের এই প্রকাশ্য কর্মসূচি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনটির দক্ষিণ জেলা শাখার সংগঠক তালহা রহমান বলেন, যারা ছাত্র আন্দোলনের সময় আমাদের উপর হামলা করেছিল তারাই আজ আওয়ামী লীগের নেতৃত্ব দিচ্ছে। খুনিদের সংগঠন হিসেবে পরিচিত নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে কর্মসূচি পালন করতে পারা আমাদের জন্য লজ্জাজনক। দ্রুত সংশ্লিষ্ট ব্যক্তিদের আইনের আওতায় আনা উচিত। পটিয়া থানার ওসি তদন্ত জুজুৎসু যশ চাকমা বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো মিছিল বা কর্মসূচির বিষয়ে পুলিশ অবগত নয়, তবে বিষয়টির সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। হবিগঞ্জে ধানের খড় শুকানো নিয়ে সংঘর্ষে আহত ৩০। হবিগঞ্জে ধানের খড় শুকানো নিয়ে ২ গ্রামের সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় ১৫ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার ১৬ ডিসেম্বর দুপুরে হবিগঞ্জ সদর উপজেলার দরিয়াপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ সদর উপজেলার দরিয়াপুর গ্রামের কিতাব আলীর সঙ্গে পাশের নিজামপুর গ্রামের শফিক মিয়ার ধানের খড় শুকানো নিয়ে কথা কাটাকাটি হয়। এর জের ধরে ২ গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় ১৫ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 সারা দেশে ৩ দিনে গ্রেফতার ১৮৬৬। অবৈধ অস্ত্র উদ্ধারসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ফ্যাসিস্টদের দমনে দেশজুড়ে অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 নামে বিশেষ অভিযান পরিচালনা করছে পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী। গত শনিবার রাত থেকে এ অভিযান শুরু হয়েছে। সোমবার রাত পর্যন্ত গত ৩ দিনে এ অভিযানে ১৮৬৬ জনকে গ্রেফতার করা হয়েছে। অস্ত্র উদ্ধার করা হয়েছে ১২টি। আজ মঙ্গলবার পুলিশ সদর দপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে। পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, গত শনিবার থেকে সোমবার রাত পর্যন্ত চলা এ অভিযানে ১৮৬৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ৮২৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময়ে ৬টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৩টি এলজি, একটি দেশীয় ওয়ান শুটার গান এবং ২টি বার্মিজ চাকু উদ্ধার করা হয়েছে। এর আগে গত রোববার পর্যন্ত আরও ৬টি অস্ত্র উদ্ধার করা হয়। এ নিয়ে অপারেশন ডেভিল হান্ট ফেজ 2-এ মোট ১২টি অস্ত্র উদ্ধার করা হল।
জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান বিন হাদি ঢাকায় গুলিবিদ্ধ হওয়ার পর গত শনিবার আইনশৃঙ্খলা বিষয়ক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির সভায় জাতীয় নির্বাচনে পারস্পরিক পরিবেশ নিশ্চিতে অবৈধ অস্ত্র উদ্ধার করা সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ফ্যাসিস্টদের দমনে এ অভিযান শুরু করার সিদ্ধান্ত হয়। সেই অনুযায়ী ওই দিন রাত থেকে পুলিশের বিভিন্ন ইউনিট ও সেনাবাহিনী অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 নামে বিশেষ অভিযান শুরু করে। এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের মুখপাত্র AHM শাহাদাত হুসাইন প্রথম আলোকে বলেন, মূলত অবৈধ অস্ত্র উদ্ধার ও আগামী জাতীয় নির্বাচনে কোনো সহিংসতা যাতে না হয় সেজন্য এ অভিযান চলছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত যৌথ বাহিনীর এ অভিযান চলবে। শারীরিক অবস্থার আপডেট জানালো ইনকিলাব মঞ্চ। সিঙ্গাপুরে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থার সাম্প্রতিক তথ্য জানিয়েছে দলটি। ইনকিলাব মঞ্চের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, হাদির প্রাথমিক পরীক্ষার পর কিছুটা অবনতি লক্ষ্য করা গেলেও বর্তমানে তার স্বাস্থ্য পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। হাদির আরও একটি অপারেশনের প্রয়োজন থাকলেও সেই মুহূর্তে তা করানোর মতো শারীরিক সক্ষমতা তৈরি হয়নি। সোমবার তাকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানকার সেলেতার বিমানবন্দরে অবতরণের 1 ঘণ্টার মধ্যে তাকে নিরাপদে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। উল্লেখ্য, গত 12 ডিসেম্বর ঢাকার পল্টন এলাকায় গুলিভূত হওয়ার পর প্রথমে হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানেই তিনি চিকিৎসাধীন ছিলেন। রবিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের নির্দেশনায় সংস্কৃতি উপদেষ্টা গুস্তাফা সারোয়ার ফারুকি, প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ড মোহাম্মদ সাইদুর রহমান, এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ড জাফর এবং হাদির ভাই ওমর বিন হাদির মধ্যে এক জরুরি কল কনফারেন্সে তার সিঙ্গাপুরে প্রেরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।